আলা হযরত ফাজল বরভী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উনি তো অগণিত যথেষ্ট কিতাব লিখেছেন, প্রতিটা বিষয় বিষয়ে আলাদা কিতাব লিখেছেন। একটা কিতাব, সেটার নাম কাওয়ারিউল কাহ্হার আলাল মুজাসসামাতি আল ফুজ্জার। সেই কিতাবটা আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন, লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সাথে কোনো তুলনা চলবে না। এই বিষয়ে আল্লাহর সাথে, যেমন আমাদের শরীর আছে, আমাদের হাত আছে, পা আছে, আমাদের চোখ আছে, আমাদের চেহারা আছে, বডি আছে, আল্লাহর জন্য আমাদের মতো এরকম কিছু আছে কিনা, এই বিষয়ে অনেকে, এই মাসআলাতে অনেকে পথভ্রষ্ট হয়ে যায়। অনেকে ফেরকায়ে মুজাসসামা বলা হয়। এটা আল্লাহ হযরত ফেরকায়ে মুজাসসামা মানে যারা আল্লাহর জন্য আমাদের মতো জিসিম শরীর মানে, সৃষ্টির মতো আল্লাহকে মনে করে। এই বিষয়ে আল্লাহ হযরত কিতাবটা লিখেছেন আলাল মুজাসসামাতিল ফুজ্জার। যারা ফেরকায়ে মুজাসসামা, ফাজের, ফুজ্জার, পাপিষ্ট, এদের বিপরীত কাওয়ারিউল কাহ্হারটা লিখেছেন। মাশাআল্লাহ, আমার অতীব স্নেহ হাফেজ মাওলানা সোহাল রাজা কাদরি মাদানী, উনি ওই কিতাবটাকে অনুবাদ করে, যারা বাংলাভাষী আছেন আমাদের বাংলাদেশ এবং পাশাপাশি বাংলাদেশের পাশে হিন্দুস্তান সহ যারা বাংলাভাষী আছেন সবার জন্য বড় এহসান হয়েছে এটা। দেখেন কিতাবটা অতীব গুরুত্বপূর্ণ। এই কিতাবটা আপনারা সংগ্রহ করবেন। এই ইনশাআল্লাহ এই কিতাবটা পড়ার পরে বুঝবেন আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শানে আমাদের কি আকীদা রাখা দরকার। অতীব গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য এই জমানার জন্য অনেক বড় খেদমত এটা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মাওলানা হাফেজ সোহেল রাজা কাদরি মাদানীকে দুনিয়া আখিরাতে উত্তম বদলা দান করুক। এগুলার ইসাল আলা হযরত ফাজল বরভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুহে আল্লাহ পৌঁছিয়ে কিয়ামত পর্যন্তের জন্য ওনার রফে দরজাত নসিব করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।